রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ফ্যামিলি ব্লগে। তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছে, আমরাও ভালো আছি। আর সম্পূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো যাই হোক, আমার মামা আমার মামা অনেকদিন ধরে আমাদের তো আমার মেজো মামা, আগে বলে দিই আমার কয় মামা। আমার তিনটে মামা, তিনজন আমার মামা আর আমার মা, আমার মাসি, মানে আমার মামারা মোট 5 ভাই বোন। তো এই ইনি হলেন আমার মেজো মামা। ছোট মামা আমাদের কাছেই থাকে, মানে আমাদের বাড়ির পাশেই থাকে আমার ছোট মামা। আর বড় মামা আর মেজো মামা তারা অনেক দূরে থাকে। তো অনেক ছোটবেলায় দেখেছি, আর অনেক বছর ধরে আমার মামাদের সঙ্গে আমাদের দেখা নেই। ফোনে কথা হয়, ফোনে ভিডিও কলে কথা হয়, এমনি ফোনে কথা হয়, কিন্তু ফোনে দেখা আর সামনাসামনি দেখার মধ্যে তো একটা পার্থক্য আছে, তাই তো সামনাসামনি দেখার মধ্যে একটা পার্থক্য আছে। তো আমরা অনেক ছোটবেলায় আমার মামাকে দেখেছি, আমার মেজো মামাকে। আর বড় মামাকে তো দেখার এখন সৌভাগ্য হয়নি, মামা এসছে তাই আমরা দেখতে পাচ্ছি। তো 13-14 বছর আগে আমার মানে দেখা হয়েছে, আর এত বছর পরে আজ মামাকে দেখছি। মামা এসছে এই 1 সপ্তাহ ধরে আমাদের বাড়িতে এসছে, কিন্তু একদিনও বাড়িতে থাকে না। মানে আমাদের আত্মীয় স্বজন অনেক, কিন্তু তেমন করে বলে না, দূরের আত্মীয় দূরেই থাকে। আর কেউ যদি নিজে থেকে পরিচয় না রাখতে চায়, তো সেখানে কারোর কিছু করার নেই। তো যাই হোক, যার ভালো লাগে সে আসে, খোঁজ নেয়। আর এখনকার এই সময়ে দাঁড়িয়ে কেউ কারোর খোঁজ নেয় না। সবাই সবার মতো, যে যার মতো, যে নিজে কিভাবে ভালো থাকবে, নিজে কিভাবে বাঁচবে সেইটাই সবাই চিন্তা করে। এখন আর আত্মীয় স্বজন এসবের খোঁজ কেউ রাখে না। যাই হোক, তো এসছে। আর তোমার নিজের মামা, সেই জন্যই। আর নিজের বা পরের বলো, এখন নিজের মানুষও দূরে চলে যায়। যখন মানুষ বিপদে পড়ে তখন কাউকেই পাওয়া যায় না। তো আমাদের মামারা আমাদের অনেক ভালোবাসা, ছোট থেকেই অনেক ভালোবাসা দিয়েই আমরা বড় হয়েছি, আমাদের ভালোবাসা অনেক পেয়েছি। তো যাই হোক, আর এত বছর পরে যেহেতু দেখা হয়েছে, তো একটু অন্যরকম ভালোবাসাটা। কারণ সেই ছোটবেলার দিনগুলো তো মনে পড়ে। আর মামা এখানে এসে মানে একদিনও বাড়িতে থাকে না। ওই মানে আত্মীয় স্বজন যারা আছে তাদের সবার খোঁজ নিচ্ছে। আজকে তার বাড়ি, কাল আর অন্য একজনের বাড়ি, এরকম করে সব মানে ঘুরছে। 1 সপ্তাহ ধরে এসছে, 1 সপ্তাহ ধরে, কিন্তু সবার বাড়িতে বাড়িতে শুধু ঘুরে বেড়াচ্ছে, মানে সবার খোঁজ নিচ্ছে। আত্মীয় স্বজন সবার সাথে একটা অন্যরকম না, যে সবাইকেই তো এত বছর পরে দেখছে সবাইকে। তো সেই জন্য কে কেমন আছে সবার সবার সঙ্গে পরিচয় করতে যাচ্ছে, আর দেখতে যাচ্ছে আত্মীয় স্বজন যারা আছে। আমার মামার পিসি, এখানে 2 পিসি থাকে, পান্ডুয়া থাকে 1 পিসি। তারপরে বগুড়াতে আছে আমার মামার ছোট পিসি, বগুড়ার বাড়ি। তো সেই জন্য এবার কালকে সেখানে যাবে বগুড়াতে। তো এই এক এক করে আজকে এর বাড়ি তার বাড়ি করে ঘুরছে, মানে সবার সঙ্গে দেখা করে তারপরে যাবে। তো যাই হোক, তো মামা এসছে অনেকদিন ধরে, 1 সপ্তাহ ধরে এসছে, তো থাকবে না, কাল চলে যাবে। এবার আমরা তো আর মামিদের তো আর দেখার সৌভাগ্য হয় না, আর কবে আসবে তারা জানি না। আর হয়তো বা কোনোদিন নাও আসতে পারে, বা দেখা হতেও পারে, নাও হতে পারে। যাই হোক, তো আমরা তো সবাইকেই ভালোবাসি, সবাইকে মিস করি। মামা যেহেতু এসছে, তো কারোর কারোর কাছে দেওয়ার মতো মানে সাহসটা পাই না। ধরো কারোর কাছে কোনো একটা কিছু দিলাম জিনিস, তো সেটা তার হাতে পৌঁছবে কিনা সেটা তো জানি না। তো সেই ভয়ে আর কোনোদিন কারোর কাছে কিছু দেওয়া হয়নি। তো ভাবলাম যে মামা এসছে, তো এখন একটু সবার জন্য যেটুকু পারি, যেমন, তো একটু সবাইকে কেনাকাটা করে একটু কিছু দিই, ভালো লাগবে। তো চলো, সেই ভাবনা করেই কিছু জিনিস এনেছি। সেই ভাবনা করেই কিছু জিনিস কেনাকাটা করে এনেছি তাদেরকে দেওয়ার জন্য। তাদেরও ভালো লাগবে, আর আমরা দিচ্ছি, এত দূর থেকে যাবে, তো কিছু নিয়ে গেলে সবারই আনন্দ হয়। আমরা যেমন কারোর থেকে কিছু গিফট পেলে আমাদের ভালো লাগে, তো আমাদের থেকেও যদি তারা কিছু পায় তো তাদেরও ভালো লাগবে না, সেইভাবেই দেওয়া। তো আমার তো আমার যেহেতু 2 মামা বাইরে থাকে, তো 2 মামা, ওখানে 2টো মামি আছে আমার। সবার জন্য হয়ে পারবো না, কারণ সবার জন্য
তো সম্ভব নয় দিতে গেলে, তখন অনেককে দিতে হয়, সবার কথাই মনে পড়ে। কিন্তু যেটুকু আমার সামর্থ্যের মধ্যে যেটুকু সম্ভব সেটুকু আমি দিয়েছি। তো দুই মামির জন্য দুটো কাপড় কিনেছি। আর আমার মামার ছোট একটা মেয়ে আছে, তো আর এক ছেলে আছে, তাদের জন্য নিয়েছি। তারপরে আমার মাসির মেয়ে আছে একটা, তো তার জন্য নিয়েছি। তো সেগুলোই তোমাদের দেখাবো। তো চলো। আমার যেহেতু দুই মামি, তো কাউকে আলাদা করে দেব না, মানে ওই জন্য দুই মামির জন্য একই কালারের, মানে একই জিনিস এনেছি, মানে একই রকম শাড়ি এনেছি, কালারটা শুধু আলাদা, একই কাপড়। এই দেখো, দুই মামির জন্য দুটো শাড়ি এনেছি। এই একটা শাড়ি দেখো, আর এইটা একটা দেখো, একই শাড়ি, প্রিন্ট একই, সবই আর শুধু কালারটা আলাদা। এই দেখো, দুটো শাড়ি, একটা রেড আর একটা মেরুন। এটা রেড কালার, এটা মেরুন কালার। তো একই শাড়ি দু রকমের কালারের দুটো, তাদের ভালো লাগবে সেই জন্যই কিনছি। আর আমার মাসির মেয়ের জন্য একটা জিন্স, এই দেখো, এটা একটা জিন্স কিনেছি। ছোট, পড়াশোনা করছে, মাধ্যমিক দেবে সামনে, তো এটা ওর জন্য নিয়েছি প্যান্টটা। আর একটা নিয়েছি টপ, জিন্সের সঙ্গে পরার জন্য। এই দেখো, এটা একটা টপ নিয়েছি, শার্টের মতো টপটা। এখানে পেছনে প্লাস্টিক দেওয়া আছে। ভালো হয়েছে, ওর ভালো লাগবে। চলো, এটা হলো মাসির মেয়ের জন্য এই জিন্স আর এই টপটা। আর এটা আমার মামার ছেলের জন্য, ওর এই 10-11 বছর বয়স, সেরকম এই একটা ম্যাগজিন। আর আমার মামার মেয়ের জন্য, ছোট মেয়ে যেহেতু, ছোটবেলায় তো অনেকে অনেক কিছু দেয়, এটা একটু বড় হয়ে পড়তে পারবে, তো যতদিন থাকবে ততদিন তো আমাদের কথা মনে করবে। এটা আমার মামার রেড আর হোয়াইটে, খুব ভালো লাগছে। তো এটা যখন হাঁটতে পারবে তখনও পড়তে পারবে এটা। আর এটা একটা, যেহেতু শীত পড়ে গেছে, তো ওই জন্য শীতের জন্য এই একটা ছোট্ট মোজা নিয়েছি, মানে জুতো, মোজা জুতো। এই দেখো, দেখো আমার বাবুরও আছে এরকম। আর ও আমার মামার মেয়ের জন্য এরকম একটা দিলাম, এটা শীতের সময় পরতে পারবে, এখন শীত পড়ে গেছে যেহেতু, তো এটা খুব ভালো হবে। আর এই দেখো, এই একটার উপর চেন, খুব ভালো লাগছে। এইটা একটা দেব, আর একটা, আর হাতের জন্য একজোড়া চুড়ি দেবো। এই দেখো, বালা, যেহেতু ছোট বাচ্চা, এখানে একজোড়া আছে, দুটো আছে, তো কাটেনি, ও গিয়ে কেটে পড়াবে তখন। এই দেখো, এই দুটো দেবো। তো দিতে গেলে দেখো সবাইকেই দিতে হয় কিছু না কিছু, কারণ আমার বড় মামার ছেলে আছে, মেয়ে আছে, তো তারা অনেক বড়, যেহেতু বিয়ে হয়ে গেছে মেয়ের। আর বড় হলেও সবারই ইচ্ছে করে একটা গিফটের, মানে দিলে ভালো লাগে সবারই। তো তাদের জন্য কিছু নেওয়া হয়নি এখনো, তো দেখছি যদি মামা কাল না যায়, যদি থাকে তো দেখবো, কিছু দেওয়ার চেষ্টা করবো। যদি দিতে পারি তো অবশ্যই তোমাদের দেখাবো, আর যদি না দিতে পারি তো যেটুকু নিলাম, দুই মামির জন্য দুটো, কারণ তাদেরকে কিছু দেওয়া হয়নি। আর আমার মামার মেয়েটা যেহেতু ছোট, তাকে তার জন্য দিয়েছি। মাসির একটা ছেলে আছে, তার জন্য দিইনি, সে বড়। আর শুধু মেয়েটার জন্য একটা জামা প্যান্ট দিয়েছি। আর মামার মেয়েটা যেহেতু ছোট, ছেলেটাও ছোট, তাই ওদেরকে দিলাম। তো যাই হোক, তো মামা কাল সকাল সকালই বেরিয়ে যাবে। আর মামার সঙ্গে এখন তোমাদের পরিচয় করানো হয়নি, তো মামা কোথায় গেছে এখনো আসেনি, অনেকটাই রাত হয়ে গেছে। তো এলে যদি আমার দেখানো সম্ভব হয় তো আমি দেখাবো, আর যদি না হয় তাহলে কাল যখন সকালবেলায় যখন বেরোবে তখন তোমাদের সঙ্গে নিশ্চয়ই পরিচয় করিয়ে দেবো। ঠিক আছে?
তো এতটুকু থাক বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা। কমেন্টে জানাবে গিফটগুলো কেমন হয়েছে, অবশ্যই জানাবে কমেন্টে। তো এই দেখো, এইটা দেখানো হয়নি, এটা তোমাদের এই শার্টটা আমার মামাকে তোমাদের দাদা ভাই দিয়েছে। এই দেখো আমার মামা এখন চলে যাবে, রেডি হয়ে গেছে সবাই, এখন বেরিয়ে পড়বে। এই দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, প্রচন্ড রোদ, আরো সকালে যেত কিন্তু কোথাও গেলে মানে ঘর থেকে না খেয়ে যাবে, সেই জন্য খাওয়া দাওয়া করেই যেতে বললাম, সেই জন্য একটু লেট হয়ে গেছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বেরোবে। আর এখান থেকে মানে বাইরে যাবে না, এখান থেকে আবার আমার মাসি বাড়ি যাবে, সেখানে 2 দিন বেড়াবে, তারপরে যাবে। হ্যাঁ, তাই দেখো সবাই। তো চলো এখন মামা যাবে, আর ছোট মামা এগিয়ে দিতে যাবে মামাকে। আর এই যে আমার দিদা তো যেতে পারছে না, মনটা খারাপ, ছেলে চলে যাচ্ছে এত বছর পর দেখা হচ্ছে। তো চলো, আর দেখো করেছে, এই দেখো এগিয়ে দিতে যাচ্ছে সবাই। আর এই যে আমার মা ছাদ, দেখো আর দিদা কান্না করছে, সবারই মন খারাপ। দেখো আমার ছেলে কেমন করছে মানে যাওয়ার জন্য, ও কেউ রেডি হলেই ও বুঝে যায় যে যাচ্ছে। সাবধানে যেও, চলে যাচ্ছে আমার ছেলেকে নিয়ে, আগে গেছে। তো চলো একটু রাস্তা পর্যন্ত যাবো, এগিয়ে দিয়ে। সবারই মন খারাপ, ভালো লাগছে না, এত বছর পরে দেখলাম আর চলে যাচ্ছে, আবার কবে দেখা হবে জানি না। তো যাই হোক, দেখো আমার ছেলের বেশি মন খারাপ, ও আর কোলের থেকে এখন আসতে চাইবে না। ও মা দেখো আসছে না, ও যাবে না, দেখছো ও আসবে না, ও যাবে। আর দেখো আমার ছেলে আসছে না, কি অবস্থা। তুমি যাবে ও বাবা, বাবা বলছে হ্যাঁ, ও আসবে না, ও যাবে। হ্যাঁ পাঠাচ্ছি, টাটা করে দাও, টাটা দাও বাবা, যেও। চলো দাদাকে টাটা করে দাও, টাটা করে দাও বাবা, টাটা করে দাও, টাটা করো টাটা। চলো যেতে পারে না, সেজন্য রাস্তায় যেতে পারেনি, এখানে বসে কান্না করছে, ছেলে চলে যাচ্ছে, তো তাই সব মায়েরই কষ্ট হয় না। তো চলো আমরা দিয়ে এলাম, ভালো লাগছে না এখন, এতদিন ছিল একটু আনন্দ ছিল। আর আমার ছেলে তো খুব চিনে গেছে, মানে দাদুকে, কোল থেকে আসতেই চাইছে না। আর ওটা আমার ছোট মামা দিতে যাচ্ছে, কারণ মামা তো চেনে না ওখানে, আমার মাসি বাড়ি বগুলাতে, তাই এগিয়ে দিতে যাচ্ছে। কালকে চলে আসবে, আর ও মামা ওখান থেকেই চলে যাবে যেখানে থাকে বাইরে, সেখানে। তো চলো ভিডিওটি এখানেই শেষ করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমরা সবাই আমার পাশে থেকো। টাটা বন্ধুরা।